दीन को तरजीह देना, दीन के सबकिछुर উপরে तरजीह দাও, গুরুত্ব দাও। সবকিছুর উপরে কি গুরুত্ব দিচ্ছে? কেউ জিকিরকে গুরুত্ব দেন, কেউ ফিকিরকে গুরুত্ব দেন, কেউ ওটাকে গুরুত্ব দেন, কেউ সেটাকে গুরুত্ব দেন। যে দিনের সামনে রোজা মুলতবি হয়েছে, ফরজ রোজা, 10,000 সাহাবী রোজাদার, 21 রমজান। রাসূলুল্লাহ কসওয়ার করে বললেন, রোজা ভেঙে ফেলো, ফাফতারু। জিহাদ সামনে, ইমাম তিবরানি হাদিস নিয়েছে। রোজা ভাঙতেছে না, মানুষ রোজা ভাঙতে চায় না। 2 বার বলার পরে রোজা ভাঙছে না। মা আয়েশা ছিলেন সে যুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, হুজুরের কানে কানে বললেন, আপনি নিজেও তো রোজা ভাঙেন নাই। আমি তো ভুলে গিয়েছি। ওসামা, পানি নিয়ে আসো। 10,000 মানুষের সঙ্গে রাসূলুল্লাহ ডক ডক করে বেলা 1:30 প্রহরে পানি পান করলেন। হাজা ইয়াউমুল কিতাল ফাফতারু, হাজা ইয়াউমুল কিতাল ফাফতারু। লড়াই সামনে, রোজা ভেঙে ফেলো। নফল রোজা না ফরজ রোজা? 21 রোজা। নামাজ রোজার জন্য পৃথিবীতে আসেন নাই। কিসের জন্য এসেছে? দ্বীনের জন্য। আমি কি বুঝাইতে পারলাম? নবীরা দ্বীন বিজয়ের জন্য দ্বীনের জিহাদ নিয়ে এসেছেন। লিইউযহিরাহু আলা দ্বীনে কুল্লিহি, সমস্ত বাতিল মানব রচিত আইনের উপরে আল্লাহর বিধানকে বিজয় করো। বিতর্ক সহ্য করা হবে না। এর জন্য এই সেই দিন যার জন্য নামাজ মুলতবি হয়েছে। এগুলো ব্যাখ্যার কি দরকার আছে? হচ্ছে মদিনায় মানুষ আছে 3,000। কি হবে মদিনায়? সেই ঘটনা আপনারা জানেন। পরামর্শ হয়েছে, 2 দিকে স্বাভাবিক প্রতিরোধ আছে, লাবার পাহাড় আছে, খেজুরের বাগান আছে। এই 2 দিক থেকে খন্দক খনন করে দাও। সালমান ফার্সি পরামর্শ দিয়েছিলেন। নামাজ হচ্ছে, সাহাবীরা বললেন, নামাজ মুলতবি করো, খন্দক খনন করো। সুবহানাল্লাহ বললেন। জবানে তো শুনি নেই। বাংলাদেশে শুধু একটা আলেমের জবান আমি এটা শুনছি, মাওলানা লুৎফুর রহমান। বিশুদ্ধ হাদিসে বর্ণিত, আসরের নামাজ মুলতবি করো, খন্দক খনন করো। খন্দক খনন না করলে 3,000-এর এই অধ্যুষিত মদিনার সাম্রাজ্য তছনছ হয়ে যাবে। রাসূল আসলো দ্বীনের জন্য, লাখ পয়গম্বরকে পাঠানো হলো দ্বীনের জন্য। আর দ্বীনটা আজকে আলেমদের জবান থেকে, মগজ থেকে তিরোহিত হয়ে গেছে। তসবিহ চলতেছে, তাহলিল চলতেছে, ফিকির চলতেছে, জিকির চলতেছে। দ্বীনের ফিকির কোথায় গিয়েছে? এই যে মোল্লা ভাই, একটা ইসলামী জামাতের যে বৈশিষ্ট্য থাকা দরকার, আমি বলছি জামাত ইসলামী করবে না যেদিন জামাত ইসলামী আল্লাহর দ্বীন থেকে এক চুল ছড়ে গেছে, বিদূরিত হয়ে গেছে, এই কথা মনে করো। তোমার ইসলামী করার প্রয়োজন উন্নতর, আরো ভালো, আরো দ্বীনের কাছাকাছি, আরো রাসূলের তরিকার কাছাকাছি আর একটা জামাতের নাম কেউ উচ্চারণ করতে পারবে বাংলাদেশে। অন্য দেশের কথা বাদই দিলাম। এই সবকিছুর চাইতে আল্লাহর দ্বীন বড়। দ্বীনের সামনে রোজা মুলতবি হয়ে যায়, নামাজ মুলতবি হয়ে যায়। 2টা ইনস্ট্যান্ট দিচ্ছি আপনাদেরকে। ইহরাম পরিহিত উসমানের খুনের খবর আসছে, এটা তাদের টেস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব সাহাবীকে ডাকলেন, আল্লাহর কসম আমি উসমানকে দূত হিসেবে পাঠিয়েছিলাম, তিনি ইহরাম পরিহিত। আমরা সবাই 1400 সাহাবী। আবু সুফিয়ানকে বুঝার জন্য যে আমরা উসমানকে হত্যা করা হয় নাই, উসমানকে বরং খুব আদরের সাথে রাখা হয়েছিল। কারণ উসমান আবু সুফিয়ানের বংশের নেতা, ওই রক্তে আবু সুফিয়ান হাত দেবে না, সে তাদের বংশের। আরবেরা বংশের উপরে, রক্তের উপরে হাত দেয় না। এটা পরামর্শ উসমানকে জিজ্ঞাসা করলেন, তুমি কি যাবে? বলে আপনি বললেন আমি অবশ্যই যাব। আবু সুফিয়ান উসমানকে খুব আরাম আয়োজনে, খুব শ্রদ্ধার সাথে গ্রহণ করে বললেন, তুমি কাবা তোয়াফ করো, তোমার পয়গম্বরকে কাবা আসতে দেবো। হুদায়বিয়া রেখে উসমান আল্লাহর কাবা তোয়াফ করবে না। আমি কাবা তোয়াফ করতে আসিনি, তোমার সাথে আলোচনা করতে এসেছি, ডায়ালগ করতে এসেছি। সেই উসমান হত্যার সংবাদ আসলো। রাসূলুল্লাহ কি বললেন? সাল্লাল্লাহু, সবাই বলেন, শেষ রক্তের বায়াত করতে হবে। আল্লাহর দ্বীন কায়েম না হওয়া পর্যন্ত রক্তের আখেরি কাতরা জমিনের উপরে বয়ে যাবে ইনশাআল্লাহ। খুন এগুলো রেখে কি করবে? জীবন কি একটা নতুন কাপড় দিয়ে এটা আলমিরাতে ভরে রাখবে? এটা তো আল্লাহ কিনে নিয়েছে। কিসের বিনিময়ে?
তো কিনে নিয়ে কি করলেন? তোমরা এই জানমাল কিনে নিলাম, এটা দিয়ে এখন কি করবে? জীবনটা মনে করেন একটা জমিন, এটা আল্লাহর কাছে বেচা কেনা হয়ে গেছে। জমিন কি কেউ কাঁধে করে নিয়ে গেছে? জমিন আগেও মালিক যেখানে ছিল এখনো জমিন সেখানে আছে, মালিকানা হস্তান্তর হয়ে গেছে। এটার ভোগ দখল এখন আগে একজনে করত, এখন যার কাছে বিক্রয় হয়েছে তিনি করবেন। এখন আল্লাহ বলছে আমি এটার মালিক। যখনই ইজাহিদুনাকে ইউকাতিলুনা বলবে, এখানে রক্ত আছে, খুন আছে, ঠিক কিনা? কেতাল শব্দের মধ্যে কি আছে? ফায়ুক্তালুনা ওয়া ইউক্তালুন, মারো এবং মরো। এটার জন্য জানমাল কিনেছে। খুব ভালো করে বুঝেন। আপনি কি আজকে এই তরজমাও শুনছেন কোনদিন? আল্লাহ তো কথা বলেন নাই যে তোমরা মারামারি করো, তাও বলেন নাই, মরো মারো। খালেদ ভাই বললেন, খুব দরকারি কথা বলছেন। ইউনুসকে এখানে আসলে আপনারা এমন এক সংবর্ধনা দেওয়া দরকার যেটা ইউকের লন্ডনের ইতিহাসে হয় নাই। বাংলাদেশের গর্ব এবং জাতির একরাশি দেখ হিমালয় দাঁড়িয়েছে, এটা মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। এবং তাদের একটাই কর্ম হচ্ছে ইউনুসকে সরানো, আর সবকিছুকে মোকাবেলা করা যাবে। এগুলো ভারতের জন্য কোনো প্রশ্ন নয়। তাকে কুর্নিশ করে সে জাতিসংঘে যায়, জাতিসংঘে তো অনেকেই যায়। মাত্র 3 দিনের জন্য এসেছিলেন তিনি, 47টা প্রোগ্রাম করেছে এই বয়সে। আমার চেয়ে তো অনেক বেশি বয়স না। এই ব্যক্তিরা 8 তলা দালানের উপরে লাঠি ভর দিয়ে দিয়ে এমনি উঠেছেন তিনি। আমার তো লাঠিও নেন নাই, 3 বার 6 বার দাঁড়াই। এই জাতের বেয়াদব দেশ থেকে পালিয়েছে, ঠিক কিনা বলেন? 1000 বছরের ইতিহাসে ঘটে নাই, বাংলাদেশে যা ঘটেছে এগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আপনারা বুঝে নিন। এখন সেই যুগ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের জমিনের উপরে আল্লাহর বাহিনী নেমেছিল, ঠিক কিনা বলেন? সুতরাং অন্যরা অনেক কিছু করতেছে, আমার দিল বলতেছে যে কিছুই করতে পারবি না। শেখ হাসিনার আওয়ামী লীগের কবর হয়ে গেছে, কিয়ামতের আগে জন্ম হবে না ইনশাআল্লাহ।